টাকাটা তোমার দেওয়া লাগবে না। মানে? মানে আমি রাজি। কিসে রাজি? ঝুমুরকে বিয়ে করব। তুমি কি পাগল হয়েছো? এখানে পাগল হওয়ার কি আছে? তুমি চুপ করো তো। রায়হান, বিয়েটা কোনো ছেলে খেলা না। তুমি যাকে খুশি তাকে বিয়ে করতে পারো, আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু কিভাবে? কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রায়হান। এটা তোমার জীবনের প্রশ্ন। তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সে উল্টাপাল্টা কথা বলছে, পাগলামি করছে, কিন্তু তুমিও তোমার ভাইয়ের সাথে পাগলামি করবে না। না ভাবি, আমি কোনো পাগলামি করছি না। আমি মনে করি যে এই ফ্যামিলিতে আমারও কিছু দায়িত্ব আছে, আর ভাইয়া অনেক করেছে। আর না, এখন আমি কিছু দায়িত্ব নিতে চাই। কিন্তু পুরোটা দিতে বলিনি, অর্ধেক দিতে বলছে, বাকি অর্ধেক আমি দেবো। তো সে অর্ধেক কি কম নাকি? অর্ধেক মানে ওকে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা ও কই পাবে বলো তো? মাত্র চাকরিতে জয়েন করেছে। আমি কি জানি? আমার একদম ভালো লাগলো না তোকে, একদম ভালো লাগলো না। জানি না আসলে রায়হান কি করবে, কি হবে, আমি কিছুই জানি না। ভালো লাগছে না একদমই। ভাইয়া আসবো? আসো আসো আসো, বসো বসো। ওই যে হ্যাঁ, তোমার জন্য গিফট এনেছি। গিফট কেন? চাকরি পেয়েছে না তো, চাকরি পেয়েছে সেটা আমরা সেলিব্রেট করবো না? আমরা তো সবাই ওর কাছে গিফট পাই, এটা তো আমাদের পাওয়া না। না আরে ওনা চাকরিতে জয়েন করলো সেদিন, এখন তো স্যালারি হওয়ার কোনো কথা না। বা আসলে ভাইয়া ওই অনলাইনের পেমেন্ট একটা বাকি ছিল, ওটা পেয়ে গেছি, তাই ভাবলাম সবার জন্য কিছু কিনি। কখনো তো কাউকে কিছু দেওয়া হয় না। টাকা সেভ করতে শেখ, টাকা খরচ করার যথেষ্ট সময় পাওয়া যাবে। এই মুহূর্তে টাকা আমাদের অনেক দরকার। তুমি কি টাকা টাকা করছো কেন? শখ করে তোমার জন্য একটা জিনিস এনেছে, এত সুন্দর একটা গিফট এনেছে, কোথায় তুমি খুশি হবে তা না খালি টাকা টাকা। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর। তো কি ভাবলি রে? ভাইয়া ভেবে দেখলাম যে টাকাটা তোমার দেওয়া লাগবে না। মানে? মানে আমি রাজি। কিসে রাজি? ঝুমুরকে বিয়ে করব। তুমি কি পাগল হয়েছো? এখানে পাগল হওয়ার কি আছে? তুমি চুপ করো তো। রায়হান, বিয়েটা কোনো ছেলে খেলা না। তুমি যাকে খুশি তাকে বিয়ে করতে পারো, আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু কিভাবে? কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রায়হান। এটা তোমার জীবনের প্রশ্ন। তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সে উল্টাপাল্টা কথা বলছে, পাগলামি করছে, কিন্তু তুমিও তোমার ভাইয়ের সাথে পাগলামি করবে না। না ভাবি, আমি কোনো পাগলামি করছি না। আমি মনে করি যে এই ফ্যামিলিতে আমারও কিছু দায়িত্ব আছে, আর ভাইয়া অনেক করেছে। আর না, এখন আমি কিছু দায়িত্ব নিতে চাই। অবশ্যই ফ্যামিলির প্রতি তোমার দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কিন্তু তার মানে এই না যে তুমি তোমার নিজের জীবন নষ্ট করে ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করবে। আরেকটা জিনিস তুমি ভুলে যাচ্ছ যে মা কোনোভাবেই এই ব্যাপারটা মানতে পারছে না। মার সাথে আমার অনেকবার কথা হয়েছে, অনেকভাবে আমি মাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা ঝুমুরের পায়ের ব্যাপারটা কোনোভাবেই মানতে পারছেন না। আমার মনে হয় না তোমরা এটা ঠিক করছো। আমার মনে হচ্ছে। আচ্ছা, আসি ভাই। তুমি কিছু বলছো না কেন? না না, আমি বললি তো বলছো যে কি, চুপ করো, আমি কি বলবো? তুমি বুঝতে পারছো না, মা খুব কান্নাকাটি করছে। মার সাথে আমার কথা হয়েছে এটা নিয়ে। ও তো প্রাপ্তবয়স্ক, ও বুঝেই কথা বলছে। তুমি মাকে এই কষ্টটা দিতে পারো না। আমি মাকে কষ্ট দিচ্ছি কোথায়? মানে দেখ, তুমি মার কাছে যতটা গুরুত্বপূর্ণ রায়হান তাই না? আরে আমি কি বলেছি নাকি যে ও কম গুরুত্বপূর্ণ? কিন্তু বুঝতে পারছো না কেন? ঝুমুরের পায়ের ব্যাপারটা মা সহজভাবে নিতে পারছেন না। আরে এটা খারাপ কি? একটা মেয়ের পায়ে না হয় একটু সমস্যা হয়েছে, মুখে কোনো সমস্যা নেই তো। আর কতক্ষণ লাগবে তোমার অফিসের কাজ শেষ করতে? আমি অফিসে কোনো কাজ করছি। কি করছো তাহলে? কিছুই করছি। কিছু করছো তাহলে বন্ধ করছো না কেন? আমার উপর রাখো।